সৌরভ, তুই কেমন আছিস? অনেকগুলো বছর পেরিয়ে গেছে। স্মৃতিতে কি চালসে ধরেছে, নাকি মোটের উপর ঠিকই আছে? সেই বিকেল, স্কুল থেকে ছুটে বাড়ি ফেরা, ছোট ছোট খুশি, দুষ্টুমি, খুনসুটি, সেগুলো কেমন বাতাসে মিশে হারিয়ে গেছে। তুই কি পাস তার ঘ্রাণ? মনে পড়ে স্কুলের ঘন্টা পড়লেই দৌড়াতি, শীতের বিকেলে মাঠের রাস্তায় যখন লম্বা ছায়া পড়তো, তখন কার ছায়াটা বড় তা নিয়ে মেতে উঠতি। কোনোদিন ছিঁড়তো জুতো, জামায় লাগতো ধুলো, বাড়ি ফিরে মিলতো বকুনি কিংবা পিটুনি। কিন্তু আমরা ছিলাম নিজেদের ভুবনে, উদাসীন, অগোচরে। মনে আছে সেই বর্ষার দিন? তুই, আমি, সঞ্জু, সৌম্য ছাতা ফেলে বৃষ্টিতে ভিজতাম অযথা। আচ্ছা, ওদের কোনো খবর জানিস? কোথায় আছে, কি করছে? আমাকে কি মনে রেখেছে? অবশ্য আমি বা এসব বলছি কেন? আমি বা কাকে মনে রেখেছি? তুই বলতিস জীবনটা নাকি একটা খেলাঘর। সেই শব্দটা নাকি বড়দের কাছ থেকে শিখেছিলি তুই। আমি বলতাম, ওরে পাগলা রাজা, আমার উপর এখন খালি পড়ার বইয়ের ভার, এর থেকে আগে বাঁচি, তারপর না হয় ভাববো অন্য কিছু। তুই বলতিস, আরে পিকলু, সব ঠিক হয়ে যাবে। এইসব অঙ্ক কবিতা শেষে দেখিস একসাথে সবাই মিলে রেলপাড়ে বসে জমিয়ে গল্প হবে। কিন্তু দেখ, গল্প কিন্তু আর হলো না রে। সবাই কেমন দূরে দূরে চলে গেল। আচ্ছা আচ্ছা, বলতো, জীবনের পথগুলো এভাবে কেন অচেনা হয়ে গেল? যে স্মৃতিগুলো জুড়ে ছিল কিছু শিশু মনের উপস্থিতি, তারা সব পিষে গেল সময়ের চাকায়। আসানসোলের সেই বাড়িটা মনে পড়ে? সামনে মাঠ, তালপুকুর, আবার মাঠ, আর তা পেরোলেই রেল লাইন, অরণ্যের ডাক, ছায়ার রাজ্য। গ্রীষ্মের শেষ বিকেলে ছোট্ট টিলার উপর বসে যখন তুই শোনাতি গল্প, অবাক হয়ে শুনতাম আমরা কজন। আচ্ছা, তুই কি এখনো বাঁধিস গল্প? জীবনটা কেমন বদলে গেল না রে। আমি পড়ায় ব্যস্ত, আর তুই চাকরির খোঁজে কলকাতায়। সঞ্জু, সৌম্য ওরাও ছড়িয়ে ছিটিয়ে গেল এদিক ওদিক। তখন তো আর মোবাইল ছিল না, তবে তোর কল আসতো মাঝে মাঝে বাড়ির ল্যান্ড ফোনে। টিকলু, একদিন সময় করে চলে আয়, অনেক কিছু দেখার আছে রে এখানে। তুই বলতিস, সারা রাত গাড়ি চলে কলকাতায়, মাঝরাতেও নাকি লোক ঠাসাঠাসি করে বাসে, ট্রেনে। কিন্তু এত মানুষ, এত কলরবের মাঝেও নাকি তোর লাগতো বড় একা। আর আমি ভাবতাম কবে পাবো এই গণ্ডি থেকে ছাড়া। ছাড়া পেয়েও কেটে গেল কত যুগ। শহর থেকে শহর হয়ে দেখে নিলাম কত অচিনপুর। কিন্তু জানিস, শূন্যতা আর কমল না। রিক্ত যাযাবর জীবন আজ তাই অপূর্ণতার প্রতিরূপ। তুই থাকলে বলতিস, সব ঠিক হয়ে যাবে। জীবন মানে তো শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে গল্পের ভাঁজে লুকিয়ে থাকার সময়। সব ভুলে তুই লেখতো, তাতেই হবে সব বেদনার বিদয়। সত্যি বলতে আজও লিখি, তবু কলম কেমন যেন থমকে যায়। মন তোদের সবাইকে যে বড্ড পাশে পেতে চায়। তুই যদি থাকতিস পাশে, তবে বলতিস, এই লাইনটা বদলে দে, চিন্তাটাকে ছড়িয়ে দে মাঠে, তবেই তো না লেখাটা সত্যিকারের কোনো গল্প হবে। আচ্ছা বলতো, ফিরে কি একবার যাওয়া যায় সেই ছেলেবেলার মাঠে, পুকুর, রেল লাইন পেরিয়ে শুশুনিয়ার ঘাটে? তুই বলবি, দূর বোকা, তা কি আর হয়, ঘড়ির কাঁটা কি পেছনে ঘোরানো যায়? আসলে সেটাই হয়তো ঠিক। তবু তবু কেন জানি না, মনের ভিতর জলে সেই ছেলেবেলার ধূপ। তার মিষ্টি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছি আমি।
যা শুনলে তুই হয়তো বলবি, পাগলামিটা ছাড়, অনেক হয়েছে। তোর কি বাপু আছে অসীম সময়? কোথায় আছিস ভাই এখন, সেটা তো আগে বল। যদি তোর ওখানে এখন হয় দিন, তবে ফিরে যা কাজে। আর যদি হয় রাত, তবে লেখাটা শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়।